হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কায়াস ব্লগস। তো আজকে আমি করতে চলেছি ভারতের 4টি বড় বড় পেট্রোল পাম্পের পেট্রোলের রিয়েল টেস্ট। তাই এখানে আমি 4টে ট্রান্সপারেন্ট বোতল নিয়ে নিয়েছি। আর এই বোতল নেওয়ার কারণ হচ্ছে যে বাইরে থেকে যাতে আমি পেট্রোলের কোয়ালিটিটা বুঝতে পারি, সেই জন্য এই বোতল নিয়েছি। আর এখানে প্রতিটা বোতলের গায়ে প্রত্যেকটা পেট্রোল পাম্পের আলাদা আলাদা নাম লিখে নিয়েছি যাতে পেট্রোলগুলো মিক্স না হয়। তো চলুন, আজকের ভিডিওটি অনেক মজাদার হবে। তো প্রত্যেকটা পেট্রোল পাম্পে যাব আর তাদের রিয়েল টেস্ট নিব। তো চলুন আজকে ভিডিও শুরু করি, লেটস গো। তো গাইজ, আমি এখন ভারত পেট্রোল পাম্পের সামনে চলে এসেছি আর আমার হাতে ভারত পেট্রোল পাম্পের বোতল আছে। আর আমি প্রতিটা পেট্রোল পাম্প থেকে 50 টাকার করে তেল ভরবো, বেশি না। আর এই পেট্রোল পাম্পের পার লিটার তেলের রেট কত সেটা আপনাদেরকে দেখাবো, আর তেলটা কেমন সেটা দেখাবো। তো চলুন আগে তেলটা নিই, 50 টাকার তেলটা ভরে নিই আগে বোতলে, চলুন। তো এখন আমি ভারত পেট্রোলিয়াম পাম্পে তেল নিচ্ছি আর এখানকার তেলের পার লিটার হচ্ছে যে 106 টাকা 67 পয়সা। আমি এখন একটা পেট্রোল পাম্পের তেল নিয়ে চলে এসেছি, ভারত পেট্রোল পাম্প। এখানে আমি লিখেও রেখে দিয়েছি যাতে মিক্স না হয়ে যায়। আর আপনাদেরকে এখন তেলটা দেখতে হয়তো খুবই সুন্দর লাগছে, কিন্তু যখন পাশে আরেকটা কোনো তেল নিয়ে আসবো তখনই আপনারা এই তেলটা ডিফারেন্স বুঝতে পারবেন যে পাশে আরেকটা তেল আর এই তেলটা দুটোর মধ্যে কি ডিফারেন্স। তো চলুন এখন নেক্সট পেট্রোল পাম্পে যাবো, দেখি কোন পেট্রোল পাম্পটা কাছে পাই। তো চলুন আগে আরেকটা পেট্রোল পাম্পে যাই। প্রথমে আমি গিয়েছিলাম ভারত পেট্রোল পাম্পে, আর এখানে আমি 50 টাকার তেল নিয়ে নিয়েছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। আর আমি এখন চলে এসেছি জিও পাম্পের সামনে। এখানে আমার পিছনে আছে জিও পাম্প, আর এখানে থেকেও আমি নিব 50 টাকার তেল, সেই জন্য আমার হাতে খালি বোতল দেখতে পাচ্ছেন। তো চলুন এখন পেট্রোল পাম্পের ভিতরে যাই, গিয়ে 50 টাকার তেল নিই। বন্ধ কর, নিচে নামিয়ে দে ক্যামেরা। তো গাইজ, আমি এখন জিও পেট্রোল পাম্প থেকে ঘুরে চলে আসলাম, কিন্তু আমাকে তারা কোনো মতে তেল দিতে রাজি হলো না। আমার হাতে খালি বোতল তো দেখতেই পাচ্ছেন, তারা কোনো মতেই তেল দিতে রাজি হলো না। আমি তাদের তেল খারাপ বলছি না, কিন্তু যে তারা কেন তেল দিতে রাজি হলো না সেটা আমিও যে বুঝে উঠতে পারছি না। তো চলুন এখন পরবর্তী আবার কোনো পেট্রোল পাম্পটা দেখি কোনটা কাছে আছে, তো চলুন সেখানে আবার যাই। আমাদেরকে তো জিও পাম্পে তেল দেয়নি, তো আমরা এখন চলে এসেছি এইচপি পাম্পের সামনে। তো এখানে গিয়ে দেখবো যে তারা তেল দেয় কিনা। তো চলুন এখান থেকে আমি 50 টাকার তেল ভরবো। তো চলুন পেট্রোল পাম্পে যাই। তো গাইজ, আমি এইচপি পাম্প থেকেও তেল ভরে নিয়েছি। ওখানে গিয়ে শুধু বললাম যে আমাকে 50 টাকার তেল দাও, ওরা কোনো কথা ছাড়াই বললো যে কিসে নেবে, বোতলে না গাড়িতে। আমি বললাম বোতলে, আমাকে সঙ্গে সঙ্গে তেল দিয়ে দিলো। তো এরা খুবই ভালো। তো চলুন আর একটা পেট্রোল পাম্পের তেল ভরবো, ইন্ডিয়ান অয়েল। তারপরে আপনাদেরকে সবকটা তেলের রিভিউ একসঙ্গে দেবো। তো চলুন এখন ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের দিকে যাই। একদম শেষে যে পেট্রোল পাম্পে তেল নিতে বাকি আছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান অয়েল। আর আমি এখন সেই ইন্ডিয়ান অয়েল পাম্পের সামনে চলে এসেছি। এখানেও যাবো, গিয়ে 50 টাকার তেল নিবো। তো চলুন এখন এখানে যাই। কত লিটার চলছে? 106 টাকা 39 পয়সা। তো গাইজ, আমি এখানে প্রত্যেকটা পেট্রোল পাম্পে গিয়ে প্রত্যেকটা পেট্রোল পাম্পের তেল নিয়ে চলে এসেছি। আর এখানে প্রত্যেকটা পেট্রোল পাম্পেরই তেল আপনারা বুঝতেই পারছেন সবই সেম, দেখতেও একই লাগছে। কিন্তু আমাদেরকে জিও পেট্রোল পাম্প থেকে আমাদেরকে কোনো মতেই তেল দিতে চাইলো না। আর সব থেকে কম রেট হচ্ছে যে জিও পাম্পের, সেজন্য এরা মনে হয় তেলের মধ্যে এদের কিছু থাকতেও পারে, সেজন্য এরা আমাদেরকে তেল দিতে চায়নি। জিও পাম্পের রেট হচ্ছে যে 104 টাকা 65 পয়সা। আর বাকিগুলো তেল দেখতেও যেমন সেম, এদের রেটও সেম, 106 টাকা 67 পয়সা। মানে 2 টাকার ডিফারেন্স। তাহলে তো বুঝতেই পারছেন আপনারা যে জিওর মধ্যে কোনো কিছু আছে, সেজন্য এরা তেলও দিতে চাইছে না, তারপরে আবার এদের রেটও কম। 3টি বোতলই দেখেন, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছে। এখানে প্রত্যেকটা বোতলেরই সেম কোয়ালিটি তেলের, তারপর কোয়ান্টিটিও সেম আছে, একদম সেম। হয়তো আমি হাতে ভালো করে বোঝাতে পারছি না আপনাদেরকে, কিন্তু ভালো করে লক্ষ্য করুন, পুরো সেম সেম আছে। তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কী নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।